আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পরশুদিন হচ্ছে দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো 60 নাম্বার গ্রামার, এর পাশাপাশি 40 নাম্বার আমাদের রিটেনের জন্য বরাদ্দ আছে। কিছু আইটেম তোমাদের কাছে একেবারেই নতুন নতুন বলতে যেহেতু 2 বছর পরে এসেছো, নতুন হওয়ার কথা না, বাট কিছু জিনিস আছে কনফিউজিং। আমি জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তোমাদের রিপোর্ট রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখান থেকে যে টাইপের প্রশ্ন আসে, এর চাইতে বড় কথা হচ্ছে যে প্যারাগ্রাফ যেরকম তোমরা সুন্দরভাবে প্যারাগ্রাফ কম্পোজিশন একটা প্যাটার্নে লিখো, রিপোর্ট অ্যাপ্লিকেশন এগুলার প্যাটার্ন কিন্তু একটু ডিফারেন্ট। তো আমরা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে তোমাকে একটা নির্দেশনা দেয়া থাকবে যে 120 থেকে 150 ওয়ার্ডস। তো এই ওয়ার্ড লিমিটটা আমরা আসলে একদম হুবহু যে মেনটেন করতে হবে এরকম কিছু না, বাট এই জিনিসটা মাথায় রেখো যে তোমাকে 2 পৃষ্ঠার মধ্যে রিপোর্টটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। তো রিপোর্টের টপিকগুলো কিভাবে থাকে, যে তোমার কোনো একটা বিদ্যমান সমস্যা রিলেটেড বা সমস্যা নিয়ে যখন কোনো কিছু বর্ণনা করতে বলা হয় বা এটা নিয়ে রিপোর্ট লিখতে বলা হয়, তখন ওই সমস্যা রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো রিপোর্টে আসবে। প্রথমত হচ্ছে যে আনসার নাম্বার, কোশ্চেন নাম্বার লেখার পর প্রথমে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা হবে একটু ক্রিয়েটিভ টাইটেল। ধরো তোমার এটা হচ্ছে ড্রাগ এডিকশন নিয়ে হতে পারে, ডেফরেস্টেশন নিয়ে হতে পারে, ট্রাফিক জ্যাম নিয়ে হতে পারে, হচ্ছে এটা কোনো সেলিব্রেশন যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অথবা হতে পারে যে কি বলা যায় ক্লাইমেট চেঞ্জ বা এই রিলেটেড কোন একটা রিপোর্ট তোমাকে লিখতে বলা হলো। প্রথমে আমরা হচ্ছে একটা সুইটেবল টাইটেল দিব যেটা হচ্ছে একটু ক্রিয়েটিভ বা একটু সৃষ্টিশীল কোন একটা টাইটেল, যেটা একটা জাস্ট আর্ট থাকবে সেটার মধ্যে, মানে হুবহু একটা লাইন তুমি লিখে দিলে এরকম না। তারপর হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট অর হচ্ছে স্টাফ রিপোর্টার, দুইটার যে কোনো একটা তুমি লিখতে পারো, যে স্টাফ করেসপন্ডেন্ট অর হচ্ছে স্টাফ রিপোর্টার, যে কোনো একটা লিখলেই হবে। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয়ত হচ্ছে তুমি কোন একটা পত্রিকা যে ন্যাশনাল ডেইলি দেয়া থাকবে, হয়তো মেনশন করা থাকবে না, বলছে ইউ আর এ রিপোর্টার অফ এ ন্যাশনাল ডেইলি, কোন একটা জাতীয় পত্রিকার তুমি একজন রিপোর্টার, তখন তুমি দ্য ডেইলি কোন একটা কিছু লিখে দিলা। ফর এক্সাম্পল তুমি লিখলা দ্য ডেইলি অবজারভার, তো এটা রিপোর্টার তুমি, আর এখানে তারিখ এবং জায়গার নামটা উল্লেখ করতে হবে। এই ফরমেশনটা আমার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরেই তোমার মার্ক ডিপেন্ড করবে। তুমি ভিতরে লিখতেছো এটা তো গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই যে প্যাটার্নটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যে তুমি প্রথমে স্টাফ করেসপন্ডেন্ট, স্টাফ রিপোর্টার, দেন দ্য ডেইলি অবজারভার অর ডেইলি, তুমি যে কোনো একটা পছন্দ করে লিখতে পারো, বানান ভুল করা যাবে না। তারপর জায়গা এবং তারিখটা, সময়টা উল্লেখ করতে হবে, দেন তুমি তোমার রিপোর্ট লেখা শুরু করবে। একটা জিনিস মনে রাখবে যে রিপোর্ট কিন্তু নিজের ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা না। এখানে কখনোই আমি মনে করি বা আমার মতে এই ধরনের কথা এখানে উল্লেখ করা যাবে না, জাস্ট কনক্রিট তথ্য। প্রথমে হচ্ছে প্রথম প্যারাটা, টোটাল 3টা প্যারায় আমরা রিপোর্টটা কমপ্লিট করব, হচ্ছে 3টা প্যারায়। প্রথম প্যারায় আমাকে উল্লেখ করতে হবে যে এই যে ঘটনাটা, এই যে এটা একটা সামাজিক সমস্যা, হতে একটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন নিয়ে বর্তমানে যে সামাজিক অবস্থা, এই অবস্থায় এটার চিত্রটা কি, প্রাইমারিলি আমার একদম ইন্ট্রোডাক্টরি পার্টে আমার মৌলিকভাবে বর্ণনাটা দিতে হবে। দেন সেকেন্ড প্যারা তুমি যখন যাবা তখন এটা বিস্তারিত লিখবা, যে বর্তমানে ড্রাগ এডিকশনের এই সিনারিও আছে, যে ড্রাগ সব জায়গায়, সমাজে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তারপর বিশেষ করে স্পেশালি ইয়াং জেনারেশন আর এডিক্টেড টু ড্রাগস, তারপরে ড্রাগের এডিকশনের মূল যারা ভিকটিম এরা হচ্ছে ইয়াং জেনারেশন, এবং এই ড্রাগ এডিকশনের ফলে আমাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্রের একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করতেছি। জাস্ট এই সিচুয়েশনটা তুমি লিখবা, এবং ফাইনালি হচ্ছে কোনো ওপিনিয়ন না, যারা স্পেশালিস্ট আছে, বিশেষজ্ঞ আছে, তারা এটার ব্যাপারে কি অভিমত দেয়, যে ড্রাগ এডিকশন প্রতিরোধ করার জন্য আমাদের স্ট্রিক্ট ল এবং ইমপ্লিমেন্টেশন অফ ল, আইনের প্রয়োগ, কঠোর প্রয়োগ, এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে। এই জিনিসটা দিয়ে তুমি হচ্ছে 3টা প্যারা কমপ্লিটলি শেষ করবা। 3 প্যারার মধ্যে আমার এই টাইটেল, প্রথম হচ্ছে টাইটেল, দেন স্টাফ করেসপন্ডেন্ট, তারপর হচ্ছে স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি অবজারভার, দ্য ডেইলি স্টার বা দ্য ডেইলি সান, দেন হচ্ছে তোমার জায়গার নাম এবং তারিখ উল্লেখ করে 3টা প্যারায় সুন্দরভাবে তুমি রিপোর্টটা কমপ্লিট করবা। তো রিপোর্টগুলোর মধ্যে আমরা কয়েকটা রিপোর্ট, এখানে 10টা রিপোর্ট আমি তোমাদেরকে আজকে মেনশন করতেছি। যদি সম্ভব হয় এই 10টা রিপোর্ট খুব ভালোভাবে একটু দেখে যে কষ্ট করে, অন্তত লেখাগুলা যেন বই থেকে বা বই এবং তোমার নিজের ক্রিয়েটিভিটি দুইটা মিলে যেন আমরা লিখতে পারি। প্রথমত হচ্ছে সমস্যা রিলেটেড রিপোর্ট থাকবেই, মানে সমস্যা 8টা, এখানে 10টার মধ্যে 8টাই হচ্ছে সমস্যা নিয়ে বা কোনো একটা ঘটনা নিয়ে, ইনসিডেন্ট। এবং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, এই রিলেটেড একটা রিপোর্ট, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, ডেফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে ম্যাসিভ ফায়ার, তারপর হচ্ছে লাইফ অফ এ স্লাম ডুয়েলার। এগুলো হচ্ছে সবগুলো, আমি যা বলছি সবগুলাই হচ্ছে সমস্যা রিলেটেড, সমস্যা নিয়ে এই রিপোর্টগুলো বেশিরভাগ আসে এবং এটার কথার টোনগুলো অনেকটা সিমিলার থাকে। তারপর হচ্ছে লাইফ অফ স্লাম ডুয়েলার, যারা হচ্ছে বস্তির যারা বাসিন্দা, মানে বস্তিতে কি হয়, ক্রাইম রেট বেশি, এখানে অনেক ধরনের
অন্যায় অপকর্ম হয়, এখানে মানবেতর জীবন যাপন করে, এখানে বেসিক নিড গুলা ফুলফিল হয় না, এই জিনিসগুলো উল্লেখ করবা। তারপর হচ্ছে ম্যাসিভ ফায়ার, একটা ব্যাপক অগ্নিকাণ্ড, আমি এটা দুইবার লিখে ফেলছি। ম্যাসিভ ফায়ার, একটা ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে, এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে। তারপর হচ্ছে এই স্ট্যাট গুলা, হাসপাতালে কি সিনারিও ছিল এবং ওভারঅল ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এই ধরনের একটা রিপোর্ট। তারপর হচ্ছে ইউজিং ফেসবুক আর ইন্টারনেট, এখানে যে ফেসবুক এবং ইন্টারনেট ইউজের যে এখন প্রবণতা, এটার ভালো দিক খারাপ দিক এই রিলেটেড একটা রিপোর্ট। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, তোমার কলেজে অথবা তোমার জেলায় অথবা তোমার ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে যে সেলিব্রেশন, এই রিলেটেড একটা রিপোর্ট আমাদেরকে লিখতে হতে পারে। তো এই বিষয়টা আমরা খেয়াল করব। রিপোর্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে আমার 8 নাম্বারের মধ্যে 7, এমনকি ভালো করে লিখলে 8 নাম্বারও পাওয়া সম্ভব। তো সুন্দর ফরম্যাটে সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবে, যেন কোনো অংশে কোনো ধরনের ত্রুটি না থাকে। ফর্মাল লেটার রাইটিং, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন, ইমেইল, দুইটা ফরম্যাটেই প্রশ্ন আসতে পারে। তো মেইনলি অ্যাপ্লিকেশন থেকে আসে, ইমেইল থেকে আসলে সেটাও আনসার করা ইজি। 8টা নাম্বার, অর্থাৎ রিপোর্টে 8, তোমার রাইটিং এ, এই লেটার রাইটিং এ কিন্তু 8, অর্থাৎ ছোট একটা লেখায় 8টা নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে। এই 8 নাম্বারের মধ্যে খুবই গুছিয়ে লিখলে, গ্রামার অংশ যদি ভালো করে আনসার করে আসো, তাহলে এই 8-এ 8ও পাওয়া সম্ভব, ম্যাক্সিমাম 8 পাওয়া সম্ভব। তবে ভালো করে লিখলে 7 তো খুব ভালোভাবেই পাওয়া সম্ভব। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ফরম্যাটটা খুব সুন্দরভাবে ফলো করবে। একটা জিনিস মনে রাখবা, অ্যাপ্লিকেশনের লেখা কিন্তু খুবই কম এবং এটা একটা ফর্মাল রাইটিং। যেহেতু ফর্মাল রাইটিং, এখানে বানান ভুল করা, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, তারপর হচ্ছে ইভেন পাংচুয়েশন মিস্টেক ইজ এ গ্রেট মিস্টেক। তো এই জিনিসটা করা যাবে না। খুব সুন্দরভাবে তুমি খাতার একটা জিনিস মনে রাখবা, যে একটা পেজের সব সময় চেষ্টা করবা অড পেজে অ্যাপ্লিকেশনটা লেখার জন্য। অড পেজে, অড পেজ মানে হচ্ছে 1 নাম্বার পেজটা তোমার অড পেজ। তো এইভাবে তুমি যদি কনসিডার করো, তোমার যে পৃষ্ঠাটা তুমি ক্লিয়ারলি পাচ্ছ সেটা হচ্ছে অড পেজ। তো অড পেজে অ্যাপ্লিকেশনটা লিখলে কি পুরো পেজ, মানে পুরো পেজটা তুমি পাচ্ছ, এখানে কোনো ভাঁজ নাই, কোনো ধরনের মানে কাগজ নষ্ট হওয়া বা জায়গা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই। তো অড পেজে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা। আনসার কোশ্চেন উপরে ছোট করে লেখার পর তোমার প্রথমে হচ্ছে তারিখটা থাকবে, তোমার যে তারিখে বা যে তারিখে তোমার পরীক্ষা, ওই তারিখটা তুমি উল্লেখ করলা। তারপর হচ্ছে দা প্রিন্সিপাল, কোন কলেজ, এটা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকে, যে তুমি ইমাজিন বা সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এই কলেজ বা অমুক কলেজ, এই কলেজের নামটা তোমাকে অবশ্যই কলেজ এবং নাম, এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। তোমার বলা আছে কলেজের এক নাম, তুমি উল্লেখ করছো, তুমি তোমার কলেজের নামটা লিখে আসছো, এটা কিন্তু তোমাকে একদম নাম্বার কাটা যাওয়ার জন্য এটা যথেষ্ট। পাশাপাশি হচ্ছে তোমার নাম, এটাও তোমাকে খেয়াল করতে হবে। যদি তোমাকে প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে তোমার নাম এটা, দেন অন্য কিছু লেখা বা তোমার নিজের নাম লেখা কিন্তু এটা ভুল। তো তারপর হচ্ছে কলেজ এবং সাবজেক্ট, সাবজেক্ট লেখার পর অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর এই শব্দটা উল্লেখ করবা না, এটা খুবই আনইউজুয়াল এবং এটা ঠিক না। তো প্রার্থনা, তো আমরা অ্যাপ্লিকেশন আর প্রার্থনা দুইটা আলাদা জিনিস, তাহলে আমরা এখানে লিখবো অ্যাপ্লিকেশন ফর, তারপরে স্যার দিয়ে কমা দিয়ে সুন্দরভাবে উই ব্যাক টু স্টেট দ্যাট, বা আই এম স্টুডেন্ট অফ ইউর কলেজ, এরকম। তুমি যদি কারো পক্ষে লিখো, দেন তুমি বলবা যে উই, যেহেতু কলেজে কোন একটা কমন সমস্যা নিয়ে আমরা লিখে থাকি, তখন আমরা উই ব্যাক টু স্টেট দ্যাট এটা উল্লেখ করব। এবং শেষে সিনসিয়ারলি ইউরস এর জায়গায় পরে আমরা নিচে লিখবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 অর 11। তাহলে ওই যে ওই স্টুডেন্টদের পক্ষে তুমি মূল বক্তব্যটা এখানে উল্লেখ করবা, দুইটা ফেজে লিখবা। তো শেষে তুমি লিখবে সো উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, তা আমরা এটা আশা করতে পারি, এই জিনিসটা দিয়ে দুইটা প্যারায় তোমরা এটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবা। শেষে হচ্ছে নাম, রোল, আর যদি তুমি সকলের পক্ষ থেকে লেখো তাহলে অন বিহাফ অফ স্টুডেন্ট অফ ক্লাস 12 বা এটা উল্লেখ করে তুমি তোমার নাম এবং রোল দিয়ে সুন্দরভাবে, কোনো কাটা ছেঁড়া করা যাবে না। এক কথা, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নো স্পেলিং মিস্টেক, নো গ্রামাটিক্যাল এরর, নো কাটাকাটি, কোনো ধরনের কাটাকাটি, ওভার রাইটিং বা যেন চোখে দেখতে বাজে লাগে, এই ধরনের কিছু করা যাবে না। তোমার লেখা খারাপ, আমার লেখা যথেষ্ট খারাপ, বাট নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার পেজটা যেন নিট এন্ড ক্লিন থাকে। তো আমরা এইখান থেকে কিছু পেসেস আমাদের একটু খেয়াল করব যে কি কি টপিকে আমাদের অ্যাপ্লিকেশন আসতে পারে। এখানে হচ্ছে এগেইনস্ট আউটসাইডার্স, যে তোমার কলেজে আউটসাইডাররা আসে, যেটা তোমাদের কলেজের যে ইউজুয়াল এনভায়রনমেন্ট বা স্বাভাবিক পরিবেশটাকে বিঘ্ন করে, এটাতে তোমাদের এডুকেশনাল বা তোমাদের যে একাডেমিক যে কারিকুলাম, একাডেমিক যে শৃঙ্খলা আছে, এটা ব্যাহত হয়। এটার এগেইনস্টে তুমি আবেদন করবা যে টু স্টপ অর টু প্রহিবিট
কামিং আর্নিং আউটসাইডার্স। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া এবং স্মার্ট বোর্ড ফ্যাসিলিটি। তোমার ক্লাসরুমে এটার অভাব আছে, যেটা হচ্ছে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, মডার্ন টেকনোলজির যুগে এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা উল্লেখ করে তুমি হচ্ছে স্মার্ট বোর্ড আর মাল্টিমিডিয়া আর সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস ইমপ্রুভমেন্টের জন্য এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে তোমার কলেজে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ডিবেটিং ক্লাব নাই, তো এইটা স্থাপনের প্রসঙ্গে বা এইটার অনুমতি চেয়ে তুমি একটা আবেদন এটা আসতে পারে। তারপর ট্রান্সফার সার্টিফিকেট, তোমার কোনো একটা বিশেষ কারণে বা তোমার বাবার চাকরিজনিত ট্রান্সফার কারণে তোমার অন্য একটা শহরে কলেজে যেতে হচ্ছে, যার কারণে তোমার একটা ট্রান্সফার সার্টিফিকেট, এর পাশাপাশি টেস্টিমোনিয়াল যা প্রশংসাপত্র, এটা আসতে পারে। তারপর হচ্ছে সিট ইন দ্য স্কুল হোস্টেল, তোমার বাসা অনেক দূরে, এখানে কোনো রিলেটিভ নাই, তো এই বেসিক জিনিসগুলো দিয়ে সিট ইন দ্য স্কুল হোস্টেল। তারপর হচ্ছে অর্গানাইজ রিলিফ ক্যাম্পেইন, একটা রিলিফ ক্যাম্পেইন স্থাপন করার জন্য বা আয়োজন করার জন্য তোমার কলেজ ক্যাম্পাসে বা কলেজ প্রিমিসেসে এটার একটা অনুমতি চেয়ে। তারপর হচ্ছে অ্যারেঞ্জ স্টাডি ট্যুর, একটা শিক্ষা সফর আয়োজন করার, এইটার অনুমতি চেয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন। তো এর বাইরেও আসতে পারে, এর মধ্যে আসবে এরকম না, বাট এই রিলেটেড প্রশ্নগুলাই আসবে, এটা আমাদের খেয়াল রেখে অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, যেন 8-এ আমি 8ই পেতে পারি। তার আগে নিশ্চিত করতে হবে গ্রামার অংশে যেন ফুল মার্কস থাকে। তো এই যে টপিকগুলো, এগুলো একটু দেখে যাও, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আসবে, না আসলেও টেনশনের কোনো কারণ নাই। কমন পড়বে এটা নিশ্চয়তা আমি দিচ্ছি না, বাট কমন পড়ুক বা না পড়ুক, কি প্যাটার্নে লিখলে তুমি ভালো করে নাম্বার পাবা সেটা তুমি গুছিয়ে নিয়ে যাও, ইনশাআল্লাহ A+ নিয়ে কোনো টেনশন থাকবে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর হচ্ছে এটার PDF কিন্তু তোমরা ভিডিওর লিংকে কমেন্টে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।